রোজ আর নদীতে গিয়ে মাছ ধরে খেতে ভালো লাগে না। আর তাছাড়া বয়সও তো বাড়ছে, গায়ের জোরও কমছে। আর এই রোজ রোজ নদীতে গিয়ে মাছ ধরে খেতে খেতে আমার রূপের গ্ল্যামারটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। এমনটা চলতে থাকলে তো ভূত সমাজের ইয়ং ভূতেরা আমাকে আর পাত্তাই দিবে না। না না, আজ থেকে ওই গাছের বকডালে বসে থাকবো, আর এই পথ দিয়ে ওই গায়ের যে মাছ নিয়ে যাবে তাকে ভয় দেখিয়ে তার মাছ ছিনিয়ে নেব। বাংলার গ্রাম অঞ্চলে আজও একটা কথা প্রচলিত আছে, যে রাতে মাছ নিয়ে নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফিরো না, কেননা মানুষ নয় অন্য কেউ মাছের গন্ধে তোমার অপেক্ষায় থাকে। আজকের গল্প সেই মধুকে নিয়ে, যে এক রাতে বাজার থেকে মাছ কিনে ফিরছিল, কিন্তু সে জানতো না যে তার সাথে আজ দেখা হতে যাচ্ছে সেই ভয়ঙ্কর আর অদ্ভুত মেজ পেত্নীর সাথে। শেষ পর্যন্ত কি মধু বেঁচে ফিরতে পারবে, নাকি সেও হয়ে যাবে আরেকটি রহস্য? সন্ধ্যা যে নেমে এলো, আর আজ রাস্তাটাও কেমন জানি বেশ জনমানব শূন্য হয়ে আছে। কোথাও কাউকে দেখাও যাচ্ছে না। না না, তাড়াতাড়ি ওই বাঁশবাগানটা পার হয়ে গায়ের রাস্তা ধরতে হবে। কখন কি বিপদ এসে সামনে হাজির হয় বলা তো যায় না। তাড়াতাড়ি পা বাড়িয়ে ওই গায়ের রাস্তার দিকে আমাকে যেতে হবে। আহ, কি সুবাস গো! মনে হচ্ছে কেউ একদম টাটকা ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। এ কি, এ দেখি মিত্তির বাড়ির ছোট দাদা বাবু গো। তা বলি, ও দাদা বাবু, মাছগুলো কি খুবই টাটকা? এই কে কে কোন শালি আমায় দাদাবু বলে ডাকলো? না না না, আমি তো এই গায়ে বিয়ে করিনি। আমার শ্বশুর বাড়িতে এই গায়ে নয়। তবে কে কে আমায় দাদাবু বলে পিছন থেকে ডাকলো? আমি মেসোপেত্তি গো দাদা বাবু। আমি ওই শেওড়া গাছের বকডালে থাকি। মাছের গন্ধ যে আমি অনেক দূর থেকে পাই গো। মানে আমার পথ আটকালে কেন? আমায় যেতে দাও। যাবে তো তুমি অবশ্য, তবে তোমার হাতে থাকা ওই ইলিশ মাছের গন্ধে যে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। ওই তোমার হাতের মাছগুলি আমায় দেও দিনি, মন প্রাণ জুড়িয়ে খাই। সেই পথ থেকে এই পথের পানে তাকিয়ে আমি বসে আছি। মানে সবগুলো মাছ যদি আমি তোমাকে দিয়ে দিই, তাহলে আমি বাড়ি কি নিয়ে ফিরবো? তাহলে তোমাকে শুদ্ধ উড়িয়ে নিয়ে ওই শেওড়া গাছের মুখটালে গিয়ে তোমার ঘাটটা ফোড়াত করে ভেঙে ফেলবো গো। না 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 না, তা কেন বাপু? এই এই একটা ইলিশ মাছ তুমি নিয়ে নাও, আর বাকি ইলিশ মাছগুলো আমি আমি রেখে দিই। ইস, একটা ইলিশ মাছ দেবে আমায়? আমাকে কি তুমি ভিখারি পেয়েছো নাকি যে একটা ইলিশ মাছ খাবো আমি? দাও দাও, ওই সবগুলো ইলিশ মাছ সহ থলিটা আমার হাতে দাও দিনি বাবু। মধু নিজেকে এই বিপত্তি থেকে বাঁচানোর জন্য সেই ইলিশ মাছের থলিটা মেছো পেত্নির হাতে তুলে দিল। পেত্নি পুরো একটা ইলিশ মাছ এক কামড়ে গিলে ফেলতেই মাছের একটা কাঁটা তার গলায় আটকে গেল। ওরে ওরে বাবা গো, মাছের একটা কাঁটা আমার গলায় আটকে গেছে গো। ওরে বাবা, আমায় আমায়
আমায় একটু জল দাও গো, আমাকে আমাকে বিপদ থেকে বাঁচাও গো, আমাকে আমাকে বিপদ থেকে তুমি বাঁচাও। আর মধু এই সুযোগটাকে সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে তখনই সাহস করে নিজের জ্বরের বোতল ওই মেছো পেতনির দিকে বাড়িয়ে দিল। পেতনি জল খেয়ে শান্ত হয়ে বলল, আহ, আজ তুমি আমার প্রাণ বাঁচালে গো, তাই তোমাকেও আমি বাঁচিয়ে দিব। যাও যাও, বাকি ওই দুটো মাছ দিয়ে তুমি তোমার বাড়ির দিকে রওনা হও। তবে শোনো বাপু, আগামী অমাবস্যায় আবার এই পথে আসবে। তবে এবার আসার সময় টাটকা থেকে তুমি ইলিশ মাছ আমার জন্য নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে, আনবো বই কি। একবার এই বিপদ থেকে রেহাই পাই, জন্মেও আর এই পথ মারাবো না বাবু। এ কথা বলেই মধু সেখান থেকে চোখ কান বুঝে দৌড়ে ছুটে পালিয়ে বেঁচে গেল। পরদিন থেকে গ্রামের সবাই রাতে মাছ নিয়ে ওই রাস্তা এড়িয়ে চলতে লাগলো। কিন্তু প্রতি অমাবস্যার রাতে বাঁশঝাড়ের পাশ দিয়ে কেউ গেলে একটি কণ্ঠই ভেসে আসে, ইলিশ মাছ এনেছে নাকি? নাকি আজ তোমার